আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে চুজ দ্য সিনোনিম ফর ফ্রাইট। হ্যাঁ, মানে ফ্রাইটের একটা হচ্ছে সমর্থক শব্দ বের করতে বলছে। তো ফ্রাইট এই শব্দটার অর্থ হচ্ছে ভয়। তারপরে হচ্ছে মানে এই ফ্রাইট শব্দটা এটা কিন্তু একটা নাউন শব্দ। হ্যাঁ, তারপরে যে অপশনগুলো আছে, প্রথম অপশনটা হচ্ছে প্লেসিডিটি। হ্যাঁ, তারপরে হচ্ছে তো প্লেসিডিটি এই শব্দটার অর্থ হচ্ছে শান্ত ভাব, তো এটা তো হবে না। তারপর হচ্ছে কম্পোজার, এই শব্দটার অর্থ হচ্ছে সংযম বা ধৈর্য। হ্যাঁ, তারপরেরটা হচ্ছে মানে অ্যাপ্রিহেনশন। হ্যাঁ, এই শব্দটার অর্থ হচ্ছে আশঙ্কা। তারপরে হচ্ছে ইকোনমিটি। হ্যাঁ, ইকোনমিটি এই শব্দটার অর্থ হচ্ছে সাম্য। তো এখানে গটা হচ্ছে উত্তর হবে অ্যাপ্রিহেনশন। হ্যাঁ, তারপরে হচ্ছে বলা আছে যে আই ক্যান নট বাট কনক্লুড দ্য বাল্ক অফ ইউর নেটিভস টু বি দ্য মোস্ট পার্নিসিয়াস রেস অফ লিটল ওডিয়াস ভার্মিন দ্যাট নেচার ইভেন সাফার টু ক্রুয়েল আপন দ্য সারফেস অফ দ্য আর্থ। হ্যাঁ, মানে এই কথাগুলো কোথায় বলা আছে, এই স্টেটমেন্টগুলো কোথায় আছে? এটা আছে হচ্ছে গালিভার্স ট্রাভেলে। হ্যাঁ, তো যদি আমরা এটার অর্থ করি তাহলে হচ্ছে আই ক্যান নট বাট কনক্লুড, মানে আমি মানে এটা মানে না বলে পারছি না, এটা শেষ না করে আমি পারছি না। হ্যাঁ, দ্য বাল্ক অফ ইউর নেটিভস, নেটিভ শব্দটার অর্থ হচ্ছে অধিবাসী বা স্থানীয়রা। টু বি দ্য মোস্ট পার্নিসিয়াস। হ্যাঁ, মানে এই পার্নিসিয়াস এই শব্দটার অর্থ হচ্ছে ক্ষতিকর। হ্যাঁ, মানে তোমার যে অধিবাসীরা, তারা সবচেয়ে ক্ষতিকর জাতি। মানে সবচেয়ে ক্ষতিকর, এই রেস শব্দটার অর্থ হচ্ছে জাতি। অফ লিটেল ওডিয়াস, ওডিয়াস শব্দের অর্থ হচ্ছে ঘৃণ্য। তারপরে হচ্ছে ভার্মিন মানে পোকামাকড়। দ্যাট নেচার ইভেন সাফার টু ক্রুয়েল আপন দ্য সারফেস অফ দ্য আর্থ। হ্যাঁ, তো এটা যদি মানে পুরোপুরি অর্থ করে তাহলে হচ্ছে যে আমি এই সিদ্ধান্তে উপনীত না হয়ে পারছি না যে তোমার অধিবাসীদের অধিকাংশই পৃথিবীর পৃষ্ঠে হামাগুড়ি দেওয়ার জন্য প্রকৃতির দ্বারা মানে ভোগ করা সবচেয়ে ক্ষতিকারক ক্ষুদ্র জঘন্য পোকামাকড়ের জাতি। মানে এটা বলছে গালিভার্স ট্রাভেলের মধ্যে। হ্যাঁ, তো এই যে গালিভার্স ট্রাভেল, হ্যাঁ, এইটা কিন্তু মানে এটা দিয়ে কিন্তু লেখক বুঝাইছে যে মানুষের যে ক্ষুদ্র মন মানসিকতা এবং নৈতিক যে একটা দীনতা, এটা প্রকাশ করছে। হ্যাঁ, এবং উনি বুঝাইতে চাইছে এইটা যে মানুষের চরিত্রগত যে মানে কুৎসিত যে দিকগুলা, সেগুলো উনি মানে তুলে ধরছে এটার মধ্যে। মানুষ যে স্বার্থপর এবং লোভী এবং নিষ্ঠুর হতে পারে, এই জিনিসগুলো উনি রূপকের মাধ্যমে মানে উনি ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরেছেন। ওনার এই গালিভার্স ট্রাভেল রচনাটাই কিন্তু হচ্ছে একটা ব্যঙ্গাত্মক রচনা। হ্যাঁ, তো তারপরে হচ্ছে রুবাইয়াত অফ খাইয়াম ইজ অ্যাট্রিবিউটেড টু, কোনটা হবে? তো এই যে রুবাইয়াত, হ্যাঁ, মানে এই যে আচ্ছা আমি একটু বলি যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট শব্দটার হচ্ছে যে গুণ বা বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে এই যে মানে এই যে এডওয়ার্ড, মানে এটার উত্তরটা হবে হচ্ছে এডওয়ার্ড ফিটজগেরাল্ড। হ্যাঁ, মানে এই যে রুবায়াত অফ খাইয়াম, হ্যাঁ, এইটাকে হচ্ছে এই রুবায়াতটা, এটা হচ্ছে ওমর খাইয়ামের একটা বিখ্যাত মানে স্তবক। হ্যাঁ, যেটা হচ্ছে আচ্ছা আমি একটু বুঝাই বলি। রুবায়াত শব্দটা হচ্ছে মানে রুবায়াত জিনিসটা হচ্ছে একটা ফার্সি কবিতার ফর্ম। হ্যাঁ, যেটা হচ্ছে 4 লাইনের স্তবক দিয়ে গঠিত। হ্যাঁ, এবং এটা কিন্তু ওমর খাইয়ামের একটা বিখ্যাত ফার্সি কাব্যগ্রন্থ। হ্যাঁ, তো এবং এটাকে মূলত রুবায়াত ই খাইয়াম মানে ওমর খাইয়াম নামে এটা হচ্ছে পরিচিত। হ্যাঁ,
তো আর এই যে এডওয়ার্ড, হ্যাঁ, এডওয়ার্ড ফিটজগেরাল্ড, হ্যাঁ, উনি হচ্ছেন একজন ইংরেজি কবি এবং লেখক। হ্যাঁ, তো তিনি ওমর খাইয়ামের এই যে ফার্সি রুবায়াত, হ্যাঁ, এটাকে হচ্ছে ইংরেজিতে অনুবাদ করেছেন এবং অভিযোজন করেছেন। এই কারণে উনি সব থেকে বেশি পরিচিত। হ্যাঁ, তো পুরা লাইনটার যে অর্থ দাঁড়ায় যে রুবায়াত অফ খাইয়াম ইজ অ্যাট্রিবিউটেড টু এডওয়ার্ড ফিটজেরাল্ড, মানে হচ্ছে যে এই যে মানে ওমরি খাইয়াম, হ্যাঁ, খাইয়ামের যে রুবায়াতগুলা, হ্যাঁ, সেগুলো হচ্ছে এডওয়ার্ড ফিটজেরাল্ড, যে তার নামে কীর্তিত্বপূর্ণ, মানে তার নাম, মানে তার নামের মাধ্যমে এটা বেশি পরিচিত বা এই নামই এটা বৈশিষ্ট্য সম্পন্ন, এটা বুঝাইছে। মানে তো আমরা বুঝলামই যে এই খাইয়ামের যে রুবায়েত এটাকে সম্পূর্ণ মানে অনুবাদ করা, অভিযোজন করা সবকিছুই হচ্ছে এই ইংরেজ কবি এবং সাহিত্যিক করেছেন। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।